বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে কড়াইটা গরম করার পরে তেল দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম। তারপরে এখানে কিছু গরম মশলা অ্যাড করলাম। তো গরম মশলাটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিব। তো ব্রাউন করে ভাজার পর এখানে আদা বাটা দিয়ে দিলাম। এটা মূলত মুরগির মাংস রান্না করব। তো কিভাবে রান্না করি সাথেই থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রত্যেকেই আমরা যে যার মতো রান্না করি। তো আমি শর্টকাটভাবে রান্না করছি, কারণ আজকে একটু বাইরে যাব। আর কেন যাব, কি কিনতে যাব, সাথেই থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো এখানে আদা বাটা লবণ দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো তখন ভিডিও করতে মনে ছিল না। তো মাংসটার মধ্যে কষিয়ে নিচ্ছি, আর মাংসটা থেকে পানি বের হয়েছে। আমি কোনো পানি অ্যাড করিনি। তো এখানে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে মাংস রান্নাটা সবাই কমেন্টস করে জানাবেন। তার সাথে ছিল ছোট গুঁড়ো চিংড়ি দিয়ে মূলা শাক ভাজি করব। মূলা শাক কার কার পছন্দ সবাই কমেন্টস করে জানাবেন। তো এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন দেইনি, গুঁড়ো চিংড়ি দিয়ে সাদা ভাজি করে নিচ্ছি, কোনো হলুদ টলুদ দেব না। এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। এভাবে ভাজি করে ভাজি করলে মূলো শাকের একটা গ্রান থাকে আর খেতে খুবই টেস্ট লাগে। এই তো মূলা শাক ভাজি হয়ে গিয়েছে। আর মূলা শাকে তো প্রচুর পরিমাণে পানি থাকে। তারপরে এখানে যে গুঁড়া চিংড়ির মাথাটা আছে, সাথে কিছু চিংড়ি মাছও আছে। তো এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে ভর্তা বানাবো। তো হালকা পরিমাণ তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে টেলে নিচ্ছি। তো এখানে বাটছি শিলপাটার মধ্যে। আমরা ব্লেন্ডারে মূলত ভর্তা তেমন খাই না। আমরা ভর্তা বানালে আমি বেটেই ভর্তা বানাই। তো এখানে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। তারপর তো ভাত খাওয়ার পরে সব সময় চা নিয়ে বসি। ভাত খাওয়ার পরে এক কাপ চা খেতেই হবে। তো আজকে আর চা খেলাম না। আজকে চায়ের বদলে আজকে মালাই চাপ নিয়ে বসলাম। তো মালাই চাপ আনা হয়েছিল গতকালকে, তো খাওয়া হয়নি। তো এখন চায়ের পরিবর্তনে মালাই চাপ নিয়ে বসলাম। এটাও তো মিষ্টির মতোই, তবে যত কিছুই হোক, তবে চায়ের স্বাদ কোনো কিছুতেই যায় না। তো মালাই চাপটা দারুণ মজা ছিল, আমাদের এখানেরই মালাই চাপ। সাথেই থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টস করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম, সবাইকে দিলাম, সাথে আমিও খেলাম আলহামদুলিল্লাহ। তারপর চলে যাচ্ছি আজকে ফ্রিজ কেনার জন্য। তো সাথেই থাকুন। তো এখানে চলে আসলাম শোরুমে। তো এখানে কিছু ফ্রিজের কালেকশন, কিছু না বেশ কয়েকটা ফ্রিজের কালেকশন আছে, খুবই ভালো। তো এখন বর্তমানে নিচে ড্রয়ার সিস্টেম আর উপরে নর্মাল, এরকম ফ্রিজটা এখন কমই পাওয়া যায়। এখন আর আগের মতো এতটা অ্যাভেলেবেল থাকে না। সব কিছু সব জায়গার মধ্যেই ফ্রিজ এরকম 3 ড্রয়ার থাকে, পছন্দ হওয়ার মতো না। তো সব জায়গায় উপরে নর্মাল, নিচে নর্মাল, উপরে ডিপটা বেশি থাকে। নিচে ড্রয়ার সিস্টেম ডিপটা অনেক কম পাওয়া যায়। তো এখানে দেখছিলাম
তো এখানে দুটা উপরে ফ্যান রাখা আছে, তো এই ফ্রিজ কিনলে নাকি ওই ফ্যানটা গিফট করবে। কিন্তু গিফট তো বড় কথা না, তবে ফ্রিজ যদি পছন্দ না হয়, একটা জিনিস রেখে যদি না পাওয়া যায়, তখন তো আর গিফট টিপ তো এগুলো আরই না। একটা এত টাকা দিয়ে জিনিস কিনে যদি মন মতোই না হয়। তো এখানেও কিছু ফ্রিজ দেখে নিলাম। আর এর আগের ফ্রিজটা ছিল 5 ড্রয়ারের, তবে বাইরের সিনারিটা বেশি একটা সুন্দর ছিল না। তো তারপরে এখানে এলজির শোরুমে চলে আসলাম। এখানেও ফ্রিজটা মূলত খুবই ভালো লেগেছিল। তবে এই যে ফ্রিজটা খুবই সুন্দর, তবে ফ্রিজটার একটা সমস্যা ছিল, এটা উপরে নর্মাল না, হ্যাঁ উপরে নর্মাল, নিচে ডিপ, তবে ডিপের স্পেসটা খুবই ছোট্ট, ওই যে দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট, আর ডয়ার সিস্টেম না। কিন্তু এই ফ্রিজটা খুবই সুন্দর লেগেছিল, তবে ফ্রিজটা নেওয়া হয়নি কারণ ডিপের স্পেসটা খুবই ছোট। যদি ফ্রিজটা নিচে ডয়ার সিস্টেম থাকতো তাহলে এই ফ্রিজটা 100 নেওয়া হতো। তো উপরের ডিপ সিস্টেম হলে কি হয়, সর্বোচ্চ 10-15 কেজি জিনিস রাখা যায়, তারপরে বের করতেও সমস্যা। আর ডয়ার সিস্টেম হলে কোনো সমস্যা নেই, আর ইজিলি অনেক কিছু রাখা যায়। তো এই জন্য ডয়ার সিস্টেম খুঁজছিলাম। তো এখানেও কিছু ফ্রিজ দেখছি, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কোন ফ্রিজটা নিলাম, দাম কেমন পড়লো, তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো পাশেই থাকবেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। তা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।